এই হলো পেলিক্যান পাখির নিজস্ব পুকুর। এই পুকুরে সে মাছ চাষ করত। একসময় সেই হলো এই পুকুরের মালিক। পেলিক্যান পাখি হলো এক প্রকারের বিশালাকার পাখি। একে খানিকটা বকের মতো দেখতে ও পানকৌড়ির সঙ্গেও তুলনা করা হয়। এই হলো আমার নিজস্ব পুকুর। আমি হলাম এক ধরনের পাখি। আমার নাম হলো পেলিক্যান। এই পুকুর আমার নিজস্ব। এই পুকুরে আমার অনেক মাছ আছে। কেউ নিতে পারবে না আমার চোখ থেকে, কেউ মাছ ধরে নিয়ে যেতে পারবেই না। আমি সব সময় এই পুকুরে পাহারা দিই। আর এই হলো চালাক বিড়াল। এ পুরোটাই দেখতে কালো। এই চোখগুলো খুব ভয়ঙ্কর। এই সব সময় শুধু চালাকি করত। আর ওই পেলিক্যানের পুকুরে মাছ ধরে খাওয়ার খুব ইচ্ছা ছিল। মাছ চুরি করে খাবে, এটাই তার লক্ষ্য ছিল। আমি দেখে এসেছি ওই পেলিক্যানের পুকুরে অনেক মাছ আছে। ওই পুকুরে আমাকে যেতে হবে আর ওই পুকুর থেকে মাছ ধরে খেতে হবে। কিন্তু পেলিক্যান খুব ভয়ঙ্কর পাখি। ও যদি একবার মাথায় ঠোকরে দেয় না, মাথা গর্ত করে দেবে। ওই কারণেই আমাকে খুব চালাকি করে যেতে হবে। যাই একবার দেখি, চেষ্টা করি। আরে আরে শেয়াল মশাই, যে পেন নাম হোক, পেন নাম করছি আপনাকে। আপনি একটা আমাকে খবর দিতে পারবেন? এখন ওই পেলিক্যান কি করছে বলতে পারবেন? শিয়াল মশাই বলুন তো দেখি, পেলিক্যান কি করছে এখন? আর এই হলো ধূর্ত শিয়াল, খুব চালাক, কিন্তু আজও পর্যন্ত ওই পেলিক্যানের পুকুর থেকে মাছ ধরে খেতে পারেনি। তার একটাই কারণ, পেলিক্যান খুব ভয়ঙ্কর পাখি। যাকে তাকে দেখলেই মাথায় ঠোক্কর দেয়, আর দেয় এমন করে মাথা গর্ত করে দেয়, আর সে আস্তে আস্তে মারা যায়। ওই কারণেই শিয়াল খুব ভয়ে ভয়ে থাকতো। ওই পেলিক্যানের পুকুরের পাশ দিয়ে কখনোই যেতই না। আর একবার যেতে গিয়ে তাকে তাড়া করেছিল ওই পেলিক্যান। ওই কারণেই ও ভয়ে জড়ো হয়ে থাকতো, পুকুরের ধারে কাছেও যেত না। আরে বিড়াল ভাই, তোমার কি মরণের ইচ্ছা গেছে নাকি? হ্যাঁ, তুমি ওই পেলিক্যানের পুকুরে যাচ্ছ? তুমি জানো না পেলিক্যান কতটা ভয়ঙ্কর পাখি? তোমার মাথায় এমন ঠোকরাবে না, ব্যাস একদম খেল খতম। তুমি এই লোকে আর থাকবে না, পোগার পার হবে আর আস্তে আস্তে মারা যাবে, বুঝলে? এই শিয়ালের কথা শুনে ওই চালাক বিড়াল একটুও ভয় পেল না। সে ভাবলো যে না, আমি তো বিশাল চালাক। আমার কাছে ওই পেলিক্যান তো ছোট্ট একটা পাখি মাত্র। আমি দেখছি কি করা যায়। সে একটুও ভয় না পেয়ে মাথায় বুদ্ধি জোগাতে শুরু করলো, আর মনস্থির করলো যে না, একবার যাওয়াই যাক ওই পেলিক্যানের পুকুরে। পেলিক্যানের পুকুরে যদি একবার গিয়ে পেলিক্যানকে বশ করে নিতে পারি, তাহলে সারা জীবন বসে বসে খাবো। আরে পেলিক্যান, যে তোমার কত নাম ডাক, আমি তোমার কাছে এলাম। তোমার কত নাম গো চারদিকে। কি বলছো বিড়াল ভাই? সত্যি আমার খুব নাম ডাক চারদিকে? বাহ, এটা তো খুব ভালো সংবাদ দিলে একটা। সে আর বলতে পেলিক্যান ভাই, তোমার সত্যি বলতে হবে এই পুকুরেতে কত মাছ। তুমি কিভাবে এত মাছকে সামলে রাখছো একা? আর বড় না বিড়াল ভাই, আমি সেই কদিন থেকে শুধু পাহারা দিয়েই যাচ্ছি। তুমি জানো, একের পর এক পশু পাখি সবাই এসে আমার পুকুরে মাছ খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। মাছ চুরি করতে আসে, কিন্তু সে বেঁচে ফিরে যায় না। আমার এই ঠোঁটের ঠোক করে একবারে মারা যায়। আহা গো, তোমার কত কষ্ট।
তুমি একা একা সারা দিন ধরে এই পুকুর পাহারা দিচ্ছ? তোমার কত কষ্ট গো পেলিকান ভাই। তুমি একটা কাজ করো, তুমি কোথাও ঘুরে এসো, একটু মনটাকে ফ্রি করো, বুঝলে? তুমি চলে যাও কোথাও, আমি তোমার এই পুকুরে পাহারা দিচ্ছি, কোনো চিন্তা নেই। মাছ কোথাও যাবে না, তুমি এসে মিলিয়ে নিও, সব মাছই থাকবে তোমার এই পুকুরে, তোমাকে আমি কথা দিচ্ছি। বিড়ালের কথায় বিশ্বাস করে ওই পেলিকান ভাবলো যে না, একবার ঘুরেই আসা যাক, অনেক দিন ধরে একটু ঘুরতে ইচ্ছা করছে, তাই সে তার উপরে বিশ্বাস করে সে বেরিয়ে পড়লো একটু। আর এদিকে চালাক বিড়ালটি মনে মনে প্ল্যান করতে থাকলো যে কিভাবে এই মাছগুলোকে খাওয়া যায়। সে বলল, না না, এখনই এই মাছগুলোকে খাওয়া যাবে না, আর অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওই পেলিকানের কাছে আগে বিশ্বস্ত হতে হবে আমাকে। ওই পেলিকান আমাকে দেখে ভাববে যে না, আমি ওর পুকুরে পাহারা দিয়েছি আর সব মাছগুলোকে ঠিকঠাক রেখেছি। ওর কাছে বিশ্বাসের জায়গাটা আমাকে রাখতে হবে। তারপরে যখন ও পুরোপুরি আমাকে বিশ্বাস করবে, তারপর ওর এই পুকুর থেকে মাছ আমি চুরি করে নিয়ে চলে যাব অন্য জায়গায়। পেলিকান এসে দেখলো যে না, তার পুকুরে তো সব মাছ ঠিক আছে। সে ওই বিড়ালটাকে বিশ্বাস করে ফেললো। আরে পেলিকান ভাই, তোমার পুকুরে সব মাছ ঠিক আছে তো? দেখো, দেখে নাও, মিলিয়ে নাও, আমি কিন্তু একটা মাছও হাত দিইনি। না না বিড়াল ভাই, এরকম করে বলো না, আমার লজ্জা করছে। তোমাকে আমি সন্দেহ করি না, তুমি আমার বিশ্বস্ত বিড়াল। পরের দিনও ঠিক একইভাবে ওই পেলিকান বিড়ালের উপরে বিশ্বাস করে অন্য জায়গায় বেড়াতে গেল। আর সে ঘুরে এসে দেখলো যে না, সব মাছ তো ঠিকই আছে। সে এইভাবেই বিড়ালের প্রতি একটা ভালো বিশ্বাস তৈরি হলো তার। আর বিড়াল খুব চালাক, সে বারবার ভাবতে লাগলো যে না, এরপর ওই মাছগুলোকে খাওয়া যাক। আমাকে ওই পেলিকান তো বিশ্বাস করে ফেলেছে, এরপর আজকে আমি ওই মাছগুলো সব নিয়ে চলে যাব অন্য পুকুরে, আর ওখানে তো বসে বসে আমি খাবো। তারপর একদিন ওই পেলিকান এসে দেখে তো অবাক, দেখলো যে তার পুকুরে একটা মাছও নেই, বিড়ালও নেই। বিড়াল চালাকি করে তার সব মাছ চুরি করে নিয়ে চলে গেছে। সে মনে মনে খুব দুঃখ পেল আর বসে বসে বলতে লাগলো, হায় 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 হায়, আমার সব মাছ চুরি করে নিয়ে চলে গেছে ওই চালাক বিড়াল। আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু বিশ্বাস করে বড়ই ভুল করেছি। হায় হায়, আমার সব মাছ নিয়ে চলে গেছে ওই বিড়াল। হায় 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 হায়। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তোমাদের জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প থেকে কি শিখলে? কাউকে পুরোপুরি বিশ্বাস করে ফেলো না, সে তোমার ক্ষতিও করতে পারে।